সাকিব আল হাসান শুধুমাত্র বাংলাদেশেরই না, সারা ওয়ার্ল্ড ক্রিকেটেরই এক নাম্বার অলরাউন্ডার ছিল বেশ কয়েক বছর। কিন্তু তার যে ধরনের কার্যকলাপ, ভাই, সে সবসময় আলোচনা সমালোচনায় থাকতে পছন্দ করে। জুয়া রেড তোর দরকার আছে যেটা নিষিদ্ধ এটা দেওয়ার? সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। সাকিব আল হাসান সে কখনো ভালো হবে না। মাসুদ, তুমি কি কখনোই ভালো হবে না? ডাইরেক্টর কথা মনে পড়ে গেল। সাকিব আল হাসান পিএসএল খেলতে এনওসি চেয়েছিল বিসিবি বরাবর, এবং বিসিবি তাকে ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র দেওয়ার পরদিনই সে আবারও ওই যে জুয়ার বেট যেই সাইট আছে তাদের সে পোস্ট করেছে তাদের পক্ষ হয়ে। এখন জুয়া বাংলাদেশে যেহেতু নিষিদ্ধ, বাংলাদেশের আইনে যেহেতু জিনিসটা নিষিদ্ধ, কি দরকার টাকার জন্য এই ধরনের বেআইনি কাজ করার? কি দরকার আমার মাথায় আসে না। তার কি টাকার কম আছে? কিন্তু সে কখনোই ভালো হবে না। তোকে বিসিবি ছাড়পত্র দিছে, তুই যা পিএসএল খেল, ভালো কথা। কিন্তু জুয়ার প্রমোট তোমাকে কেন করতে হবে? তোমার কি টাকা মানে একেবারেই নেই? ভাত খাওয়ার, ভাত কিনার টাকা নাই তোমার? আমার এই জিনিসটা মাথায় আসে না। এত দামি প্লেয়ার, এত নামি প্লেয়ার সাকিব আল হাসান, ওয়ার্ল্ডের কে না চিনে যারা ক্রিকেট প্রেমী আছে, হ্যাঁ? তারপরেও সাকিব আল হাসান এই জুয়ার প্রমোট করে নিজের মান সম্মান খোয়ানোর কোনো কারণ আমি আসলে দেখি না। মানুষ হবে না।